নমস্কার বন্ধুরা, আজকে আমি এক বাটি আটার আলুতে দারুণ মজার একটা রেসিপি করে দেখাবো। তো রেসিপিটা তোমরা সকাল সন্ধ্যা টিফিন হিসাবেও খেতে পারো। আর খেতে বন্ধুরা দারুণ লাগে। এই রেসিপিটা একবার বানিয়ে খেলে কিন্তু সিঙ্গারা কচুরি খেতে ইচ্ছে করবে না, খেতে এতটাই ভালো লাগে। তো আমি রেসিপিটা কি করে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো, আশা করছি খুবই ভালো লাগবে। একটা গামলাতে নেবো এই বাটি হাফ বাটি সুজি, আর যতটা সুজি নিয়েছে তার ডবল দেবো গমের আটা। তো এই বাটির এক বাটি। এবার দেবো লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, কালো জিরে, অল্প একটু নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। আর ওই যে ওইদিকে অরিত্র খেলা করছে, এইদিকে এই শুকনো উপকরণ 2 চামচের মতো তুলে রাখবো, পরে আমার লাগবে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আমরা যেরকম রুটি পরোটার জন্য ময়দা কিংবা আঠা মাখি, ঠিক সেইভাবে মেখে নিতে হবে। ঠিক এইভাবে একটু শক্ত করে মেখে নিয়েছি। সুজি দেওয়া আছে, নরম হয়ে ফুলে যাবে। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি, আলুটা খোসা ছাড়িয়ে নেব। এবার ভালো করে মেখে নেব। তোমরা চাইলে গেটার দিয়ে গেট করেও নিতে পারো। আলুটা খুব সুন্দর করে মেখে নিতে হবে, যাতে আলু গুটি গুটি ভাবটা না থাকে। এবার হাত ধুয়ে উনানটা জ্বেলে নেব। কড়াই দেবো সর্ষের তেল, তেলে দেবো কোচানো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, এবার দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ম্যাগি মশলা, এবার দেবো ভাজা মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এবার মেখে রাখা আলুটা দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো নুন, এই ভাজা মশলাগুলোতে সব রকম গোটা মশলা দেওয়া আছে বলে আমি আর অন্য কিছু মশলা ব্যবহার করলাম না। আলু কুটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। যে 2 চামচ মতো আটাটা তুলে রেখেছিলাম, এবার তাতে জল দিয়ে গুলে নেব। একটা পাতলা গোলা করে নেব। চাপাটা খুলে ডোটা আর একটু ভালো করে মেখে নেব। এইভাবে সমান করে নেব। শুকনো আটা ছিটিয়ে বেলে নেব। আমরা যেরকম রুটি বেলি ঠিক সেই রকম ভাবেই বেলবো, কিন্তু একটু মোটা রাখবো। ঠিক এইভাবে বেলে নিতে হবে। এবারে আলুর পুর দিয়ে দেব, এইভাবে সমান করে দেব।
কি বলছে চরিত্র? হ্যাঁ, গোটা রুটিটা এইভাবে পুর দিয়ে দিয়েছি, এবার রোল করে নেব। এই রোলটা একটু টাইট করে জড়াবো। এবার এইভাবে সমান করে নেব। এবার এইভাবে কেটে নেব। এবারে একটা করে নেব আর এইভাবে একটু সমান করে নেব। সবগুলো এইভাবে সমান করে নিয়েছি। আর বন্ধুরা, এক বাটি আটাতে কিন্তু অনেকগুলোই হয়েছে। ভাজার জন্য কড়াই দেবো সাদা তেল, আর তেল ভালো করে গরম করে নেব। এবার এই গোলাটা একটু গুলিয়ে নেব। এবারে একটা করে নেব আর এই গোলাতে দিয়ে দেব। ভালো করে এপিট ওপিট কোট করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব। একসঙ্গে অনেকগুলোই ভাজা যাবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। আর একটু সময় ধরে আস্তে আস্তে ভাজবো, তাহলে ভিতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হবে। অরিতা আজকে আমার রান্না ভাজা করেছে, একদম নোংরাই ভর্তি করে দিয়েছে। আর অরিতা বলছে, কি হচ্ছে গো, ভাজা হয়েছে? এই যে কটা খাবি? তিনটে খেতে পারবি তো? ঠিক আছে। ভাজা হয়ে গেছে, এই যে হালকা বাদামি কালার চলে এসছে। এবার তুলে নেব। সবগুলো ভেজে নিয়েছি। আর বন্ধুরা, আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। না হলে তো না, তোমরা চাইলে সস বা যে কোনো চাটনির সঙ্গে খেতে পারো। আর এমনি শুধু খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই যে উপরটা একদম মুচমুচে হয়েছে। আর এই যে লেয়ারগুলো কত সুন্দর খুলছে।
গরম গরম খেতে দারুণ লাগছে, একদম মুখরুচি রেসিপি হয়েছে, খেতে অসাধারণ লাগছে। তো বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। যা হয়েছে না খেতে, দারুণ লাগছে।